তো বন্ধুরা, মুন্না চ্যাপ্টারের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে প্রতিদিনের মধ্যে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মুন্না চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমি হাজির হলাম। আমি মুন্না চক্রবর্তী। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। কেননা আজকে যে টপিকসটি নিয়ে টিউটোরিয়াল রেডি করছি সেটি বলা যায় অনেকটা গুরুত্বপূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডে। বিশেষ করে ব্যাংকে জব যারা করেন, বিশেষ করে ভার্সিটিতে যারা ইন্টারনেট লেভেলে আছেন বা গ্রাজুয়েশনে আছেন, যারা ফিনান্স এন্ড ব্যাংকিং অ্যাকাউন্টিং নিয়ে লেখাপড়া করে আছেন, তাদের জন্যই আজকের টপিকসটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আজকের টপিকসটা নিয়ে টিউটোরিয়াল রেডি করছি। তো আজকের টপিকসের নাম হচ্ছে গ্রাফ চার্ট। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি গ্রাফ চার্ট করতে পারেন বা গ্রাফ চার্টে কাজ করে তার ডিজাইন করতে পারেন। তাহলে আমরা একটু গুগলে থেকে ঘুরে আসি যে গ্রাফ চার্ট জিনিসটা কি। গ্রাফ চার্ট স্মার্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট আমরা এখানে শো করছে। এখানে এটা এক রকমের গ্রাফ, এটা এক রকমের গ্রাফ, তারপর হচ্ছে এটা এক রকমের গ্রাফ, এটা এক রকমের গ্রাফ, এটা আর এক রকমের গ্রাফ, এখানে অনেক রকমের গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা শিখবো কিভাবে এই ধরনের গ্রাফ রেডি করতে হয় এবং নতুনভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম আগে। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রোথ রেট অফ ইনভেস্টমেন্ট। এই গ্রাফ, তারপরে এখানে একটা আছে, নিচে আরো একটা করেছিলাম, এটা এক প্রকার গ্রাফ। তো এটা আমার একটা ক্লায়েন্টের কাজ। তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা একটা নতুন ভাবে গ্রাফ রেডি করতে পারি। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফাইলে যাই, ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আচ্ছা, এরপর গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম স্মার্ট আর্টের কাজ। তো স্মার্ট আর্ট আমরা এই জিনিসটা এগুলো নিয়ে করেছিলাম কিভাবে ক্লাসিফিকেশন বা বিভিন্ন চার্টের ক্ষেত্রে এটা ইউজ করতে পারে, কিভাবে করতে হয় তা নিয়ে দেখেছিলাম। তো ঠিক সেভাবে স্মার্ট আর্টের মতো গ্রাফ চার্ট করতে গেলে এখানে আমাদের ইনসার্টে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাবো এখানে চার্ট নামে একটা অপশন আছে। সেই চার্টে যাব, চার্টে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের চার্টের টেমপ্লেট আছে। এটা এক প্রকার টেমপ্লেট, এটা এক প্রকার, এটা এক প্রকার, এখানে এক প্রকার। এখানে লাইনে গেলে দেখতে পাবো এরকম, এখানে গেলে একরকম, এখানে গেলে একরকম, এখানে পায়ে গেলে দেখতে পাবো সার্কেল ওয়াইজ আছে, এখানে গেলে দেখতে পাবো সার্কেল ওয়াইজ, বারে আছে, এরিয়া আছে। তো এখানে কাজ কিন্তু সবই একরকমের, ঠিক আছে। তো আজকে আমি যে কোনো একটি ট্যাবলেট নিয়ে জাস্ট একটা আইডিয়া হিসেবে দেখিয়ে দেবো আজকে টিউটোরিয়ালে। তো আমি আপাতত এই চার্টটা নিচ্ছি, অথবা এই চার্টটা কোনটা নেওয়া যায়। আমি আপাতত লাইন থেকে একটা টেমপ্লেট নিচ্ছি, এটা নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন খুব সুন্দরভাবে একটা চার্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এটা এডিট করতে হবে, ঠিক আছে। তো এডিট করার জন্য আমরা কি করবো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমরা কিন্তু এখানে কিছু লিখবো না, এভাবে কিছু লিখবো না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে যখন ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিকলি একটা এক্সেলের শিট চলে আসছে।
আমরা এখানে যে এডিট করব তাই এখানে শো করবে, অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা আগে এখানে কি আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, ঠিক আছে। তাহলে আমরা নামগুলো একটু চেঞ্জ করে দেখি চেঞ্জ হয় কিনা। যেমন 4টা মাসের নাম দিতে পারি, জানুয়ারি, এটা দিলাম ফেব্রুয়ারি, এটা দিলাম মার্চ, এটা দিলাম এপ্রিল। তো আপনি যদি চান এখানে আরো বাড়াতে পারেন, তাহলে আমি এখানে একটা ক্লিক করি, এপ্রিল, মে, তো দেখেন এখানে অটোমেটিকলি মে মাসটা চলে আসছে। তো দরকার নাই, আমি আপাতত যতটুকু আছে ততটুকু দিয়ে দেখাই, মেটা ক্যান্সেল করে দিলাম। ওকে, এখন আসি সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, এটা কি দিব, এটা দিলাম এটা দিব নাম্বার 1, এটা দিলাম নাম্বার 2, এটা দিলাম নাম্বার 3। তো দেখেন এখানে 1 2 3 চলে আসছে। তো এরপরে আমি দিলাম, ধরেন এটা নাম্বার ওয়াইজ দিব, এখানে যেহেতু পয়েন্ট আকারে দেওয়া আছে, আমি দিলাম 20,000, এরপর দিলাম 15,000, সরি, এরপর দিলাম 12,000। ওকে, তো দেখেন আমরা এটা যখন লিখে দিলাম, প্রথমে দিলাম 20,000, তারপর দিলাম 15,000, তারপর দিলাম 12,000। তো দেখেন আমরা যখন এক্সেলে কাজটা করলাম, করার সাথে সাথে কিন্তু আমাদের চার্টের মধ্যে অটোমেটিকলি হয়ে গেছে। এবার এসে আমরা ফেব্রুয়ারিতে, এটা যে জানুয়ারিতে যখন প্রথম মাসে 20,000 দিলাম, এখানে একটু কমিয়ে দিই বা একটু বাড়িয়ে দিতে পারি, দেখি আমরা বাড়াই দিলে কেমন হয়, 22,000 দিই। দেখেন আমাদের 20,000 থেকে যখন আমরা 22,000 দিয়ে দিলাম, তখন দেখেন এখানে চারটা কিন্তু এখান থেকে এখানে চলে গেছে, ঠিক আছে। এবার দ্বিতীয় মাসে দিলাম ধরেন 20,000, তারপর তৃতীয় মাসে দিলাম 14,000। ওকে, এরপর মার্চে দিলাম এটা একটু কমিয়ে দিয়ে 22,000 থেকে এটা দিলাম ধরেন 17,000, এটা দিলাম 14,000, এটা দিলাম আচ্ছা এটা 14,000 দেখি কেমন হয়। দেখেন এটাও কিন্তু সেম আকারে চলে আসছে, কেননা আমরা এখানে দ্বিতীয় মাসে এবং তৃতীয় মাসে দুইটাই 14,000 দিয়ে দিলাম, সেই জন্য দুইটাই একসাথে এসে অ্যাড হয়ে গেছে। এবার আছে এপ্রিলে, এটা দিলাম 20,000, সরি, এটা দিলাম 13,000, এটা দিলাম 15,000। তো দেখেন আমাদের কিন্তু গ্রাফ চার্ট রেডি হয়ে গেল। আমরা এখানে টাইটেল, চার্ট টাইটেলের নামটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে গ্রাফ চার্ট, গ্রাফ চার্ট। ওকে, এটা চাইলে বোল্ড করে দিই। ওকে, বোল্ড। তো দেখেন আমাদের কাজটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল। এখন আমরা এক্সেলটা ক্যান্সেল করে দিই। তো দেখেন এখন যদি কোনো কারণে মনে হয় যে না আমার কোনো কাজে ভুল হয়েছে, এটা আমাদের এডিট করতে হবে বা ঠিক করতে হবে, তাহলে কি করব, তাহলে আমরা এখানে একটা ক্লিক করে এখানে যাব, এখানে গিয়ে এডিট ডাটা,
এডিট ডাটা যখন দিব আমাদের এক্সেলের শিটটা কিন্তু অটোমেটিকলি আবার ওপেন হয়ে যাবে। ঠিক এখান থেকে আমরা এটা আবার এডিট করে নিতে পারবো বা ঠিক করে নিতে পারবো। এরপর আসেন বিভিন্ন ডিজাইন আছে, আপনারা চাইলে ডিজাইনগুলো ইউজ করতে পারেন যার যেটা পছন্দ হয়। এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের ডিজাইন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। ওকে, এখানে নিচে দিলাম, এখানে গেলেও দেখলাম এই ধরনের। তো আমি একটু সিম্পল কিছু পছন্দ করি, আমি এই ধরনের গর্জিয়াস ইউজ করব না, আমি কিন্তু আগেরটা ইউজ করব। আগেরটা কোথায় গেল? এই যে করলাম, আমি এটা দিয়ে দিলাম, এটা বোল্ডে দিয়ে দিলাম। ওকে, তো বন্ধুরা এটাই দেখানো ছিল। ঠিক আমি এটা যেভাবে করলাম ঠিক এইখানে বাকি যেগুলো আছে চার্টে, সার্কেল, কলাম, বার, এরিয়া, তারপর হচ্ছে স্টক, সব কিছু কিন্তু একইভাবে কাজ করতে হয় এবং একইভাবে এডিট করতে হয়। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে কিছু শিখতে পারছেন। যদি কিছু শিখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে যাবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো কিছু ভুল থাকে তাও কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নিব আমার ভুলগুলা। তো বন্ধুরা আজকের মধ্যে এতটুকুই। আমি সবার সাথে আরেকটা কথা সবসময় বলে থাকি, আজকেও বলছি, যারা সাবস্ক্রাইব করে এখনো থাকেননি বা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।